আমি ওই হুগলিতে একবার ইমামতি করেছিলাম, বুঝলেন তো, ইমামতি করেছি। তো একজন মাস্টার মশাই, উনি মসজিদের দায়িত্ব ছিলেন, আমার বেতন ছিল 2800। তা আমি গিয়ে বলতাম যে মাস্টার মশাই বাড়ি যাওয়া আসায় 300 টাকা খরচা হয়ে যায়, আর কিছু অন্তত বাড়ান। তখন প্রথম ফারেক হয়ে এসেছি। তা বলছে না, আপনাদের টাকায় বরকত হয়। বাহ, ভালো বুদ্ধিতে, শর্টকাটের বুদ্ধি নিয়ে ওর বেটা চাকরির পরীক্ষা দিয়েছে, একদম বাস্তব চাকরি পরীক্ষা দিয়েছে, আর আমাকে 200 টাকা দিয়ে বলছে মৌলী সাহেব একটু দোয়া করবেন যাতে চাকরিটা না আটকায়। আমি দোয়া করে দিয়েছি, যা করেছি মনের ব্যাপার। মাস্টার সামনে ডাইরেক্ট বলে দিয়েছি, আল্লাহ আপনার ছেলে চাকরি দিক, তবে বেতন যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে কেমন দোয়া করলেন? আচ্ছা কেন, আমার যদি 2800 টাকায় চলে আপনার বেটা চলবে না কেন? বলছে না, আপনাদের বরকতের টাকা। তাহলে এক কাজ করবেন, আপনার ছেলের প্রথম বেতনটা আমার সঙ্গে পাল্টাপাল্টি করবেন, বরকতেরটা আপনি নেবেন, কেমন হবে? জি, শিক্ষা দুই রকমের, একটা দিনী একটা দুনিয়াবি, তাই না? চলুন এইবার আপনাকে বলছি, দুনিয়াবি শিক্ষা এতক্ষণ বললাম, এইবার আপনাকে দিনী শিক্ষার একটু বলে দিই। আল্লাহ নবী বললেন, একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করো। আল্লাহ ডেকে বলবে তুমি কে? না আমি কোরআনের হাফেজ। কোরআন তেলাওয়াত করো, ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে একটা তলাতে তুলে দেওয়া হবে আর রহমানির রহিম, ওকে আর একটা তলাতে তুলে দেওয়া হবে। বিশ্ব নবী বলেছেন তার আয়াত যেখানে শেষ হবে তার মর্যাদা সেই জায়গাটাই পৌঁছে যাবে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যত কোটিপতি, আমির, ধনী, যত ব্যবসায়িক, যত বড় জমিদার হোক না কেন, একটা কোরআনের হাফেজ, একজন আলেম জান্নাতের যে জায়গাটায় থাকবে, 1 কোটি টাকাও যদি চক্করনগরে কেউ দান করে দেয়, ওই জায়গাটায় সে পৌঁছাতে পারবে না। পারবে? কিয়ামত পর্যন্ত নয়, সারা লাইফ ভোট যদি চেষ্টা করে ওই জায়গায় যেতে পারবে না। হাফেজ যে জায়গায় থাকবে। 2, আপনি যদি মাদ্রাসায় ছেলে দেন 2 জায়গায় উপকার। আপনার বউ মুরগি পুষবে, দিশি ডিম হুজুর খাবে। বাস্তব না? আপনার বউ বাড়িতে মুরগি পালছে আর ডিম গলে ইমাম সাহেব খাচ্ছে, কঠিন আশ্চর্য ব্যাপার। ইমাম সাহেব জামার যে কাপড় ব্যবহার করে, ছক্করনগরে কোন বাপের বেটা ও কাপড় চোখেই দেখে না, ও কোনো দোকানে খুঁজে পায় না। ইমাম সাহেব জুম্মার দিনে যে আতরটা লাগায়, ও আতরেরও নামই শোকেনি জীবনে কোনোদিন। ঠিক বলছি না? দুনিয়াতে উপকার, সম্মানের চরম জায়গাতে থাকবেন, আর আখিরাতে আপনার উপকার অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। আপনার বেটা যদি শুধু স্কুলে পড়ে, আমি একটা সমীক্ষা আপনাদেরকে দিচ্ছি, দেখুন বাস্তব হয় কিনা। কাল সকালবেলাতে আপনার বেটাকে আপনি চেক করুন, ও বেঈমান হয়ে গেছে, অনেকটাই বেঈমানের মতো। যদি বলছেন এটা কেমন কথা বললেন আপনি, অবশ্যই আপনার বেটা যে শিক্ষা অর্জন করছে কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ আছে, ভালো করে বুঝবেন। দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, তাই বলে আল্লাহর নবী এটা বলেননি যে অন্য শিক্ষা হারাম, এটা বলেননি। দ্বীনের শিক্ষা ফরজ মানে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, যাকাত কতটা হলে দিতে হয়, স্বর্ণের কতটা হলে দিতে হয়, বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে, হারাম কি, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার, আত্মীয় স্বজনের সঙ্গে কেমন ব্যবহার, এতটুকু আপনার বেটা জেনে গেলে, আপনি জেনে গেলে ইলমের শিক্ষা ফরজ, এটা হয়ে গেল। ফরজ মানে এটা নয় যে 12 বছর মাদ্রাসায় পড়ে পাগড়ি এরকম করে না নেওয়া পর্যন্ত ফরজ আদায় হবে না, এটা নয়। কি বললাম বুঝলেন? বেসিক জ্ঞানটা আপনার থাকতে হবে। আপনার বেটা স্কুলে যাচ্ছে, স্কুলে বইয়ে পড়ানো হচ্ছে ওর নাম যিশু। ওর নাম কি? যিশু। কোরআন কি বলছে ওর নাম কি?
ঈসা আলাইহিস সালাম, তাই না? তাহলে কোরআন বলছে ঈসা, ও স্কুলে পড়ে আসছে ওর নাম যিশু। আচ্ছা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, তাই না? আর স্কুলে ম্যারি। তাহলে কোরআনের সঙ্গে সংঘর্ষ। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহম, আর এ বলছে বেতেলহেম, তাই না? আচ্ছা, কোরআন কি বলছে? ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিশ্চয়ই মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটা কোরআন বলছে কি বলছে না? আচ্ছা, আমরা এটা ঈমান রাখি যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি? সবাই ঈমান রাখি, সবাই রাখি। কিন্তু স্কুলে বলা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে। আচ্ছা বলুন, আপনার বেটা যদি শুধু স্কুলের এইগুলো পড়ে যদি বসে থাকে আর কোরআনের সঙ্গে যদি সে মিলাতে যদি না পারে, আপনার বেটা 30 বছর পর্যন্ত যদি জেনে বসে থাকে ওর নাম যিশু, 30 বছর পর্যন্ত যদি আপনার বেটা জেনে থাকে ওর নাম মায়ের নাম ম্যারি, 30 বছর বয়স পর্যন্ত যদি আপনার বেটা এটা যদি জেনে থাকে যে ওর নাম হচ্ছে বাইতুল লাহম নয় বেতেলহেম, আপনার বেটা যদি 30 বছর বয়স পর্যন্ত এই ঈমানটা যদি রাখে যে ও মানুষ মাটি থেকে নয়, চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে, আর আপনার ছেলে যদি 31 বছর বয়সে মারা যায়, বলুন তো আপনার ছেলে ঈমানদার অবস্থায় গেল না ঈমানের দিক থেকে তো বেঈমান হয়ে গেছে অনেক আগে? বেঈমান হয়ে গেছে অনেক আগে। ওই জন্য আমি বলছি যে আপনার বেটা যেমন এটা শিখবে যে ওর নাম যিশু, আপনার বেটা যেন সাথে সাথে এটা ওর নাম ঈসা। আপনার বেটা যেমন এটা জানবে ওর নাম মারিয়াম, আপনার বেটা এটাও যেন জানুক ওর নাম ম্যারি। আপনার বেটা এটাও যদি জানে চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ, আপনার বেটা যেন এটাও জানে আমার আল্লাহ বলেছেন মানুষকে তৈরি করা হয়েছে মাটিতে। আমি চাইছি আপনার বেটা দুটোই শিখুক, একটা নিয়ে কেন পাগল হচ্ছেন? স্কুলে পড়ানো হয় না বানর থেকে মানুষ হয়েছে? মাঝে সাঝে এগুলো হাসিও পায়, আর মানে ভাবি যে 2024 সালে হেডমাস্টার এটা পড়ায় কি করে? তা সবার তো একটা নিজস্ব জ্ঞান বুদ্ধি বলে একটা জিনিস থাকে, থাকে না? থাকে। আমি মমতাজুল ইসলাম, বাড়িতে আমার একটা দেশি গরু আছে, দেশি গরু। তা আমার গিন্নি বলছে আমাদের দেশি গরু অনেক দিন আছে, তো একটা জার্সি গরু খোঁজ করো না, দুধ বেশি হয়। তা আমি ডাক্তার শ্যামল ব্যানার্জিকে বললাম যে একটা জার্সি গরুর ইঞ্জেকশন দাও তো ভাই, আমার গরুটা যখন হিটে আসবে। তা ও জার্সি গরুর ইঞ্জেকশন দিয়েছে। বলুন তো জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনাদের এখানে হয় না? হয়, ইঞ্জেকশনের বাছুর হয়। তা জার্সি গরুর বাছুর হয়েছে। তা আমার মেয়েটা ছোট, তা ও খেলছে আর বলছে আব্বু একটা হরিণের বাচ্চা কিনে দাও না আব্বু। রে পাগলি, হরিণের বাচ্চা কি কিনতে পাওয়া যায়? বিড়ালের বাচ্চা হলে তবুও নয়, কলকাতা টালার হাটে গেলে পাওয়া যাবে, পাখি বললে পাওয়া যাবে, আর হরিণের বাচ্চা পাবো কোথায়? তখন আমার স্ত্রী বলছে গরুর ডাক্তারকে বলো না যদি হরিণের ইঞ্জেকশন দেয়, হতে পারে। ও মেয়ে ছেলে বুদ্ধি কম। না, আমি ডাক্তারকে বলছি ডাক্তারবাবু একটু হরিণের ইঞ্জেকশন যদি আমার গরুর পেটে দেন তাহলে কি সম্ভব? আচ্ছা আপনি বলুন, ডাক্তার বাদ দেন, কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব? সম্ভব নয়। চার্লস ডারউইন আজ থেকে বহু বছর আগে বলেছেন বানর থেকে মানুষ হয়েছে, উনি না এটা ভুল বলেছেন, তো এখনকার হেডমাস্টার কেন ভুল পড়ায়? ওনার নিজস্ব একটা জ্ঞান নেই যে বানর একটা আলাদা প্রাণী। গরু, গরুর পেট থেকে আপনি যত রকমের গরুর বাচ্চা চাবেন সব পাবেন। অস্ট্রেলিয়ান পাবেন, ভিয়েতনামি পাবেন, বাংলাদেশে পাবেন, হল্যান্ডের পাবেন, থাইল্যান্ডের পাবেন, সব গরু। ওর ভিতরে গরুরই পার্টস। ভালো করে বুঝবেন, হরিণ হবে না। তো বানর একটা আলাদা প্রাণী। তা আমি বলছি ওইটার থেকে কি করে মানুষ হতে পারে? আবার স্কুলের হেডমাস্টার যে ঘরে থাকে, ডাক্তারবাবু যে ঘরে বসে ট্রিটমেন্ট করে, ওই ঘরে দেখবেন একটা ক্যালেন্ডার আছে, এইরকম করে আছে একজন, আর একটু বড় এরকম, আরেকজন দেখবেন আরেকটা এইরকম করে আছে, আরেকজন এইরকম অর্ধেক ন্যাংটো, আরেকজন আছে ওর পাছার দিকে ছেঁড়া অর্ধেক কাপড় পরা, আর তারপরে মানুষ।
মানে দেখাতে চাইছে প্রথমে বানর ছিল, তারপরে পরিবর্তন হয়ে এটা হয়েছে, গড়িয়াল হয়েছে, তারপরে পরিবর্তন হয়ে এই হয়েছে, তারপরে পরিবর্তন হতে 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 মানুষ হয়েছে। দেখেছেন না এগুলো? দেখেছেন তো? দেখেছেন তো? আমি এটা বলছি যে বানর যদি পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে, তা আপনাদের পাড়া গ্রামে বানর খেলা টেলা করতে আসে না? খোঁজ নিয়ে দেখবেন ওই বাঁদরটা, ওর কাছে 30 বছর ওর বাপও খেলা দেখিয়ে গেছে, ও দেখাচ্ছে। তা আমি বলছি ওকে এত শেখায়, এত কিছু করে মালিক, এত কথা বলে, কই একটা বানর তো মানুষ হচ্ছে না। মনে মনে ভাবি তে ওদের কাছে থেকেও মানুষ কেন হতে পারছে না? সুন্দরবনে যে সমস্ত বানরেরা আছে, কই ওরা একদল কেউ মানুষ হয়ে যাচ্ছে না? আশ্চর্য ব্যাপার। আপনার বেটা যদি চার্লস ডারউইনের থিওরি যদি শিখে আসে আর কোরআনের থিওরিটা যদি না জানে, তাহলে আপনার বেটার ইমান থাকবে? থাকবে? থাকবে না। চলুন এবার আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শিক্ষিত কে? A for apple, B for ball, C for cat, D for dog। এই একটা আলিফে আল্লাহ, বায়ে বিসমিল্লাহ, এটা আমরা ছোটতে পড়েছি, আরবিতে পড়িনি? পড়েছি। এই A for apple, B for ball, C for cat, এইটা আর আলিফ আল্লাহ বায়ে বিসমিল্লাহ, এই দুটোর ভিতরে আল্লাহর নিকটে উত্তম কে? আল্লাহ বলছেন নবী কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না সে সমান কে? নয়। এখানে কি জানার কথা বলা হয়েছে? কে? আল কোরআন, দ্বীনের জ্ঞান। কি বললাম বুঝলেন? দুই, আল্লাহ তাআলা আবার বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক দুজন সমান নয়। বলুন এখানে আল্লাহ কাকে চোখওয়ালা বলেছেন? যার কোরআনের জ্ঞান আছে, তাই না? আমরা কত বড় বোকামির পথে চলছি একবার দেখুন। আমি দুই চোখে অন্ধ, দেখতে পাই না। আবার পিছনে বসে আছে ওই যে আপনাদের গ্রামেরই ছেলে এখন বর্তমান, আব্দুস সুবহান হাবিবি। খুব অনেক দিনের 10 বছরে প্রায় সম্পর্ক বক্তব্য জগতে, যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে। তা ও আমার ছোট ভাই বা বড় ভাই, দুজনা ভাই ভাই করে কথা বলি। ও আমাকে ভাই বলে, আমি ওকে বলি। তা ঘটনা হচ্ছে যে আমি এই গ্রামে এসেছি, আব্দুস সুবহান দুই চোখে অন্ধ, দেখতে পায় না। এখন ওর কাছে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হয়েছে। যে যদি বলা হয়, এই সুবহান তুমি মুমতাজুল ইসলামকে একটু মেন রোডটা পর্যন্ত পৌঁছিয়ে দাও, বলুন তো ওর পক্ষে সম্ভব না অসম্ভব? লাইট তো আছে, তাও অসম্ভব। অসম্ভব, কারণ ও তো মেশিন খারাপ, তাই না? ও তো চোখ নাই। আমি অবাক হয়ে যাই, অবাক। আজকে মসজিদের মূল দায়িত্বে যে লোকটা, সে লোকটা এক ওয়াক্তে নামাজ পড়ে না, শুধু দায়িত্ব পেয়েছে কারণ তার গ্রামে টাকা বেশি আছে তাই। একদম হাদিস এবং কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে অন্ধ। তা অন্ধ লোককে দিয়ে কখনো জাতি সঠিক রাস্তা পায়? পায়? কথাগুলো বাস্তব বলছি, রাগ হচ্ছে না তো? আর রাগ হলেও কিছু করার নেই। আমি তো আর আসবো না সহজে, এখন আজকে বলে পালাবো, আর তো আসছি না, তাই না? খুব সাবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। চলুন তাহলে দুটো শিক্ষিতর মর্যাদা দেখিয়ে দিলাম, এবার আপনাকে দেখাবো শিক্ষিত মানুষের মর্যাদা কতটা। শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এবার বলে দিই। এক, ইসলামে কুকুর বাড়িতে রাখা এটা বৈধ না অবৈধ? অবৈধ। এখানে শায়েখরা বসে আছেন, প্রয়োজনে রাখতে পারে যদি তাকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, যে এইটা আমার মাল আর এইটা অন্যজনের মাল। বাড়ির লোক ঘরে ঢুকলে এরকম করে ডাকে না, অন্যজন ঢুকলে কিন্তু ও খেপে যায়। ভালো করে বুঝবেন, তার মানে ও জানে যে এটা আমার বাড়ির লোকের ছোট বেটা, এটা আমার বাড়ির লোকেরই বেটি, এটা আমাদের ঘরে চড়ে বেড়ানো মুরগি, আর এটা অন্য লোকের মুরগি গেলেই ধরতে চায়।
ভালো করে বুঝবেন। এই রকম কুকুর যদি হয় তাহলে ইসলাম বলেছে তুমি তোমার ধানের জমিটা, তুমি তোমার পোল্ট্রির ফার্মটা, তুমি তোমার গোট ফার্মটা, তুমি তোমার গরুর ফার্মটা, তুমি তোমার বাড়ি ঘরদোর চৌকি দেওয়ার জন্য প্রয়োজনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি না হয়, ওই কুকুর যদি কেউ ঢং করে বাড়িতে যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত অর্থাৎ 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে আল্লাহ মাইনাস করে দিবে। তার মানে কাল সকালেই ঝাঁটা মেরে বার করুন যাদের বাড়িতে আছে। কি বললাম বুঝলেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। কথাটা কত দামি এটা আপনার মনে হয় মাথায় ঢোকেনি। আমি কি বলছি? শিক্ষিত মানুষের মর্যাদা তো যা আছে আছে, শিক্ষিত মানুষের থেকে শিক্ষিত কুকুরও যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বাড়িতে লালন পালন করো, প্রয়োজনে কাজে লাগাও, কোনো সমস্যা নেই। এইবার আপনাকে আমি বলছি, আমরা কি বর্তমানে শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছি? ধরুন একটু দিয়েছি? দেইনি। বর্তমান মুসলমানদের উপরে যত অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, দ্বিধাদ্বন্দ্ব, সাম্প্রদায়িকতা, এক অপরের সঙ্গে ঠেলাগুচা যা কিছু হচ্ছে, তার একটা কারণ শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পারি নেই। বাস্তব চিত্রে এবার আপনার কাছে তুলে ধরছি। রাজনৈতিক লোক যারা আছেন কিছু মাইন্ড করবেন না, আমি রাজনৈতিক লোক নয়, জাস্ট বোঝানোর জন্য কথাটা বলছি। আমার পিছনে বসে আছে আব্দুল সুবান, ও একটা MBBS ডাক্তার ধরে নেন, আর আমি রিক্সা চালাই, লেখাপড়া জানি না। এখন ও লন্ডনে থাকতো, হঠাৎ বাড়ি এসেছে, ও বাড়ি এসে এখন নির্দলে ভোটে দাঁড়িয়েছে, পঞ্চায়েত ভোটে, আর আমি নিরক্ষর। আর আমি দাঁড়িয়েছি বর্তমানে যে শাসক দল আছে এই রানিং পার্টিতেই আমি দাঁড়িয়েছি। আচ্ছা বলুন, যেদিন ভোটের রেজাল্ট বার হবে জিতবে কে? সত্যিটা বলুন। হ্যাঁ, আমি জিতবো, কারণ আমি এখন লেভেল পার্টিতে দাঁড়িয়েছি, তাই না? এবারে ও হেরে গেল, ও কিন্তু বিশাল এলাকার 1 নম্বর শিক্ষিত লোক নিয়ে, এখন আমি হলাম MLA ধরে নেন। আমি MLA আমি এখন পার্লামেন্টে গেছি, কিরকম করে বসে আছি নিয়ে, পার্লামেন্টে আলোচনা হচ্ছে কি হবে, যে ছক্করনগরে মাদ্রাসাটা ভেঙে দিতে হবে। ভালো করে বুঝবেন, ইংলিশে লেখা, আমি তো লেখাপড়া জানি না, টাকা পয়সা ছিল, পার্টির ক্ষমতা ছিল, জিতেছি, লেখাপড়া জানি না। ওখানে ইংরেজিতে লেখা আছে ছক্করনগর মাদ্রাসাটা 100 বছর হয়ে গেল, ওটা ভাঙার সরকারিভাবে আদেশ দেওয়া হলো। সব MLA সব সই করো। আমার নাম আশরাফুল, আমি মুসলমান, এখন আমিও তার নিচে সই করে দিয়েছি আশরাফুল হক MLA। এইটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে মমতাজুল ইসলাম, আশরাফুল ইসলাম MLA, ওরও সই করা আছে, মাদ্রাসা ভাঙতে হবে। আসুক শালা এবার বাড়িতে, ঠিক এই ভাষা, আসুক শালা বাড়িতে এবার। ভোট তোমার 12:30 বাজিয়ে দেবো। তুমি আমাদের মাদ্রাসা ভাঙার পক্ষে তুমি ওখানে সই করেছো, বিয়াদব। রাস্তা অবরোধ করছে, এই বোকা কোথাকারে, আমার দোষ কি? তুমি তো আমার মতো গরুকে ওখানে পাঠিয়েছো, আমি তো লেখাপড়া জানি না, আমি তো ইংরেজি বুঝি না। তোমারই তো ভুল, তুমি আমার মতো গরু অশিক্ষিতকে তুমি পাঠালে কেন ওখানে? তুমি একটা যোগ্য লোককে হারিয়ে দিয়েছো। কি বললাম বুঝতে পারছেন না? তুমি একটা যোগ্য লোক, তাকে তুমি হারিয়ে দিয়েছো, আর আমার মতো একটা গরু, 1 কলম লেখাপড়া জানে না, সই করতে জানে না, ওকে পাঠিয়ে দিয়েছে পার্লামেন্টে। তার দ্বারাতে কোনো উপকার আসবে না। রাজনীতি এখন সব রাজনীতি, CPM বলছে চোর ধরো, তৃণমূল বলছে চোর ধরো, RSS বলছে চোর ধরো, অমুক বলছে চোর ধরো। চোরটাই কে? সবাই তো স্লোগান দিচ্ছে চোর ধরো, তা চোর কে? তার মানে বোঝা যাচ্ছে এটা চোর পুলিশের খেলা। কি বললাম বুঝলেন? আমরা যাদেরকেই উপর মহলে পাঠিয়েছি তাদেরকে একটু যাচাই বাছাই করে পাঠানো উচিত। শুনুন, যদি উপর মহল থেকে কোনো বিল যদি পাস করে আসে, এসে যদি ছক্করনগর পর্যন্ত সেই বিল যদি পৌঁছায়, আর সেই লোকটা আপনি যদি তাকে ভোট দিয়ে থাকেন, তবু এটা কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে যে তুমি কাকে ভোটটা দিয়েছিলে, এটা আগে বলো। অত সহজ
আমার বাপ দাদা 14 পুরুষ একে ভোট দিয়ে এসেছে, আমাকেও যদি দিতে হবে, তার কি মানে আছে? আমি বিবেক বিবেচনা করব না? শিক্ষিত মানুষকে মর্যাদা দিতে শিখুন, শিক্ষিত মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করুন। তাছাড়া এ জাতি অচিরেই বিপদের সম্মুখীন হবে। প্রথমে একটা কথা আপনাকে বলে এসেছি, সেটা হচ্ছে এই পৃথিবীতে একটা মাত্র শিক্ষা, যে শিক্ষা জাতিকে সঠিক পথ দেখাতে পারে, তার নাম আল কোরআন। বাকি যত শিক্ষা আছে, আর কোন শিক্ষা জাতিকে সঠিক পথ দেখাতে পারে না। ওই যে আপনার উত্তর 24 পরগনার কোন একজন এমপি, আমি তার নাম বলবো না, আমি রাজনৈতিক দলের তকমা দিয়ে দিবে এখনই, কিন্তু বাস্তব কথা, ভিডিও আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। ভোট যখন হচ্ছিল, মুসলিম বোরকা পড়ছে, ঘোমটা দিচ্ছে, ভোট চেয়ে চলে গেল। মানুষ ভোটও দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে নিল, তার সঙ্গে ডিভোর্স হয়ে গেল। এখন আর একটা ছেলেকে ধরেছে, বিয়ে করেছে। আজকের একটা ভাইরাল ভিডিও, সেই ছেলেটার বাড়িতে গণেশ পূজা করছে এই মহিলা এমপি, নিজে সেজদা দিচ্ছে ঠাকুরের সামনে। আল্লাহ, যদি দেখাতে না পারি তো আমি গর্দান কেটে দিয়ে চলে যাব, মোবাইলে সেভ করে রেখে দিয়েছি। গাড়িতে আস্তে আস্তে দেখলাম, এ মুসলিম, আপনি নাম জানেন, আমি বলছি না। আল্লাহু আকবার। মুসলিম মেয়ে, মানুষ এত বড় নিচে নামে। তখনই বুঝলাম একটাই কথা, এর ভিতরে দিনের জ্ঞান নেই, এই জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না, কোন রাস্তায় চলি। এই দুটো ধর্ম কি অপমান করছে, মুসলিমদের অপমান করছে, হিন্দুদের অপমান করছে। কি বললাম বুঝলেন না? দুইজনকে। শিক্ষিত মানুষের মর্যাদা অনেক। এইবার আপনাকে একটা সারা পৃথিবীর বিখ্যাত শিক্ষিত মানুষের গল্প শোনাবো। গল্পটা পবিত্র আল কোরআন থেকে বলবো, একটা একটা করে আয়াত বলবো আর গল্পটা শুরু করব। এক, শিক্ষিত মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দিয়েছেন এবার দেখুন। আচ্ছা, এই আমার দিকে ফিরুন, এদিকে। সুন্দর বা সুন্দরী, আমরা এইটাকে ভাগ করি কিসের উপরে ডিপেন্ড করে বলুন তো? চামড়া পরিষ্কার যার, তাই না? যার চামড়া পরিষ্কার, এই মেয়েটা খুব সুন্দরী। আপনার ব্যাটারি ধরে নেন, বহু মা দেখতে গেছেন, কি বলবেন? চামড়া পরিষ্কার, খুব সুন্দরী। এই ছেলেটা ভালো, মানে চামড়া পরিষ্কার। আমি আবার এটা বুঝি যে চামড়া পরিষ্কার হলেই যদি তার দাম বেশি হয়, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হওয়া দরকার ছিল। মনে মনে ভাবছি আর কি, আপেলের থেকে মূল্য বেশি, সাদা না, দাম ওরই বেশি হওয়া দরকার। সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার কাপ মাছ বলে, ওই নকল ইলিশের মতো দেখতে একটু। ওগুলো কত কেজি? কত? 100-150। কেউ ভালো খেতে চায় না, তাই না? জি। সব থেকে মাছের মধ্যে সাদা চকচকে, দেখতে ভালো, ওর, তাই না? সব থেকে সাদা বেশি। আচ্ছা, ওর 120 টাকা কেজি। আর দেশি মাগুর কত কেজি? 1000 টাকার কাছাকাছি, তাই না? তা ও কি দেশি মাগুর সাদা না কালো? কালো। তো কালো তো আবার দাম বেশি কেন? তার মানে এটা বোঝা যায় চামড়া পরিষ্কার ও সুন্দর নয়, ওর দাম বেশি নয়। যার গুণ বেশি তার কে দাম বেশি, তাই না? যার গুণ বেশি তার দাম বেশি। এই দেখুন, আপনাকে এবার একটা মারাত্মক লোকের কথা বলি। পবিত্র আল কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান। সবাই নাম শুনেছেন না? লোকমান। লোকমানের বাড়ি কোথায়? না, যারা জেনারেল ছাত্র আছো বন্ধু, তোমরা সবাই জানো। তুমি বলে বলছি তোমাদের, যারা স্কুলের স্টুডেন্ট তাদেরকে, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। দক্ষিণ আফ্রিকাকে বলা হয়। আর এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, তার নাম হাবাসা। যেটা বলি না আমরা হাবশি, হাবশি বেলাল বলি, জায়গাটা আসলে হাবশি নয়, হাবাসা। আর এই হাবাসার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়ার একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় জন্মগ্রহণ করেছিলেন একটি লোক, তার নাম লোকমান। কি নাম? লোকমান। তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে লোকটা দেখতে কেমন ছিল? ঠোঁটগুলো ছিল মোটা, মাটির দিকে ঝোলা, আর কালো কুচকুচ কুচকুচ কুচকুচে লোক। রাতের আঁধারে দেখতে পাওয়া যাবে না। চুলগুলো
পাখির বাসার মতো কালো, আপনার ঝাপটা বাঁধানো মতো, আর চওড়াই ছিল খুব। লোকমান তার নাম। আচ্ছা বলুন, লোকমান দেখতে খারাপ, ঠোঁট মোটা, এবং তিনি ছোটতে ফার্নিচারের কাজ করতেন, এবং তিনি মেষ পালন করতেন, বকরি চড়াতেন, এবং তিনি অন্য লোকের অধীনে কাজবাজ করতেন। একটা লোক চাকর বলা যেতে পারে একজনের। এই লোকটার জ্ঞানকে আল্লাহ তাআলা এত প্রাধান্য দিলেন যে এর জ্ঞান তো প্রাধান্য যা দিলেন, এর নামে একটা সূরা অবতীর্ণ করে দিলেন। কি বললাম বুঝলেন? এর নামে সূরা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমকে রাখাল থেকে টেনে এনে আনলেন কোথায়? কোরআন মাজিদে। লোকমান হাকিমের জ্ঞান কেমন এই দেখুন, আপনাকে দেখাই। লোকমান হাকিম একদিন মেষ পালনকারী হিসাবে জঙ্গলে এদিক ওদিকে মানে বকরি টকরি চড়িয়ে বাড়ি এসে বসে আছেন লোকমান হাকিম। তার একটা লোক এসে তার মালিককে বলছে, মালিক, তোমাদের লোকমান হাকিমের খবর জানো? তোমাদের লোকমান হাকিম শুধু বকরি চড়ায় না, ও লোকজনকে নিয়ে মসজিদের ভিতরে বসে, ফাঁকা জায়গাতে বসে দিনের কথা আলোচনা করে, ওর ভিতরে অনেক জ্ঞান। তখন মালিক বলছে, লোকমানকে একটু পরীক্ষা করা যাক। লোকমানকে একদিন মালিক হঠাৎ করে বলছে, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হয়েছে? বলছে, বকরির গোস্ত। তখন বলছে লোকমান, এক কাজ করো তো, বকরির গোস্তের সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে এনে দাও, আমি খাবো। তখন লোকমান আনলেন জিভ আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিস আনলেন। কিছুদিন পরে আবার বাড়ির মালিক বলছে, লোকমান, আজকে বকরির দেহের নিকৃষ্ট দুটো অঙ্গ আনো। তখনও নিয়ে গেলেন প্লেটে করে জিভ আর এই জায়গাটা। কি বললাম বুঝলেন? তখন মালিক বলছে, এই লোকমান, তুমি আগের দিনে বললে এই দুটো উৎকৃষ্ট, আজকে আবার বলছে এই দুটো নিকৃষ্ট, এটা হয় কি করে? লোকমান তখন বলছে, যাবো না। কোন মানুষের যদি এই দুটো জিনিস যদি ভালো হয়, সেই মানুষটা ভালো। কোন মানুষের যদি এই দুটো জিনিস যদি খারাপ হয়, তাহলে তার থেকে খারাপ পৃথিবীতে আর কেউ নেই। সারা পৃথিবীতে যত ঝামেলা, ঝগড়া, অশান্তি, সাম্প্রদায়িকতা, ঠেলাঠেলি, মারামারি, গুতোগুতি যা কিছু হয়েছে, সব এই দুটো জায়গায়, এই দুটো জায়গার কারণে, তাই না? আব্দুস সুবহান হেঁটে হেঁটে যাচ্ছে, আমি যদি বলি, এই ভাই একটু দাঁড়ান তো, তাহলে ও দাঁড়াবে? দাঁড়াবে না? দাঁড়াবে। এখন ও বন্ধু লোক বলে ওকে দিয়ে বলছে, আর তো কাউকে চিনি না, তা ও রাস্তা দিয়ে যাচ্ছে, আমি পিছন দিক দিয়ে বলছি, এই শালার বেটা, শালা একটু দাঁড়াতো। ভালো করে বুঝবেন, ও বন্ধু লোক বলে ওকে দিয়ে বললাম বোঝানোর জন্য। প্রথমে বললাম, ভাই একটু দাঁড়ান তো, ও নিশ্চয় ভদ্রভাবে দাঁড়াবে, দাঁড়াবে না? তারপরে যদি বলে, এই শালার বেটা, শালা তুই দাঁড়াতো। আচ্ছা বলুন তো, ও তখন ভদ্র থাকবে না অভদ্র হয়ে আমার গালে একটা 440 ভোল্টেজে চড় মারবে? চড় মারবে যে তুই আমায় গাল দিলি কেন? বলবে কি বলবে না? বলবে। তাহলে একটাই জীব, একটাই জীব নয়। শুধু বললাম, ভাই একটু দাঁড়ান তো, মিষ্টি করে বললাম, কোনো সমস্যা হলো না। যখন গাল দিয়ে দিলাম, ও আমাকে এক চড় মারলো, আমি ওকে এক চড় মারলো। ওর চেহারা ভালো, আমি ওর সঙ্গে পারছি না। না, আমার দুটো ছেলে আসছিল রাস্তা দিয়ে, বাঁশ নিয়ে এসে ওর মাথায় মারলো, ওর বেটা এসে আবার আমার মাথায় মারলো। তাতে করে বোঝা যাচ্ছে যে গোষ্ঠীগত দ্বন্দ্ব হতে হতে সারা গ্রাম ঝামেলা। মূল অপরাধ কে? হ্যাঁ, এই জায়গায়। আর একটা সাংঘাতিক ব্যাপার, সেটা হচ্ছে এই জায়গাটা যার নষ্ট, এই তো সেই মুর্শিদাবাদ, এই সেই মুর্শিদাবাদ যেখানে নবাবের মতো মানুষের বাড়ি ছিল। আপনাদের পাশেই তো নাকি? হ্যাঁ, জানেন নবাব ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন নদিয়ার পলাশীর আমবাগানে, জানা আছে? হেরেছিলেন না জিতেছিলেন? হ্যাঁ, হেরেছিলেন না? কেন হেরেছিলেন তার ইতিহাস। গোলাম আহমেদ মুর্তজা বাংলার বিখ্যাত বক্তা সম্রাট ছিলেন। উনি বইয়ের ভিতরে বিস্তারিত ইতিহাস লিখেছেন। আমি ওনার বই থেকে পড়ে নকল করে আপনাকে বলছি। তবে ওনার ইতিহাসের সঙ্গে স্কুল সিলেবাসের ইতিহাস নাও মিলতে পারে, কারণ ওনার ইতিহাস চরম পর্যায়ের উন্নত মানের ইতিহাস।
উনি বলছেন যে নবাব সিরাজকে পলাশীর আমবাগান থেকে পরাজিত করার লাল পতাকা দেখিয়ে তাড়িয়ে দেওয়ার সব থেকে বড় ভূমিকা যার ছিল তার নাম হচ্ছে মিস্টার মীর জাফর আলী। নাম জানেন? নবাবের বাড়িতে ছিল, নবাবের খেয়েছে, নবাবের গাড়িতে চড়েছে, নবাবের সাথে থেকেছে, কিন্তু নবাব ব্রিটিশদের মারার যে চক্রান্ত করেছিলেন তার বাড়িতে বসে সমস্ত চক্রান্ত জানতেন মীর জাফর আলী। ভিতরে ভিতরে নবাবকে উপরে উপরে নবাবকে বলেছে, আমি আপনার পক্ষে আছি, ব্রিটিশদেরকে দেশ ছাড়া করতে হবে। এরা দাড়ি রাখলে কর আদায় করে, নীল চাষীদের কাছে কর আদায় করে, এরা তো সেই ব্রিটিশ নামের আগে মোহাম্মদ লিখলে কর আদায় করে, মুসলিম নাম দেখলে কর আদায় করে। এই ব্রিটিশকে ঐক্যবদ্ধভাবে দেশ ছাড়া করে দিতে হবে। সমস্ত রকমের কথা মীর জাফর আলী নবাবের বাড়িতে বসে বসে করেছে। কিন্তু এত বড় এ গাদ্দার, সমস্ত নবাবের রণকৌশল ব্রিটিশদের গোয়েন্দাদের কাছে রাতের অন্ধকারে সব পৌঁছিয়ে দিত। তার মানে এর অন্তরে একরকম আর মুখে আর এক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোয়ালিটির মানুষদের ব্যাপারে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা এসে আপনাকে বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা এসে আপনাকে বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কেউ মুমিন নয়। তারা আপনাকে অন্তরে অন্তরে, তারা আপনাকে উপরে উপরে নবী বলে মানে, আর আপনার গোপন কথা সব আবু জেহেল আবু লাহাবকে গিয়ে বলে দেয়। এরা হচ্ছে পাক্কা মুনাফিক।